আপনারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন 2025 সালে একটি নতুন করে ইউটিউব চ্যানেল আমরা ওপেন করব। তো কিভাবে শুরুর দিকটা আপনারা কাজ করবেন সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা সেসব মানুষদের জন্য যারা ঠিক করেছে যে নতুন করে একটা ইউটিউব চ্যানেল আমরা ওপেন করব এই 2025-এ এসে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 10টি স্পেশাল পয়েন্ট। আজকে আমি এই ভিডিওতে 10টি স্পেশাল পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব। তাই আজকের ভিডিওটা হতে চলেছে একটা স্পেশাল ভিডিও, বিশেষ করে সেসব মানুষদের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে যে একটি নতুন ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করব, বা যাদের একটি ছোটোখাটো ইউটিউবের চ্যানেল রয়েছে। এই ভিডিওটি শুধুমাত্র সেসব মানুষদের জন্য। তাই আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আজকের ভিডিওটা অন্তত আপনারা পুরোটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা আমি খুব বিস্তারিত এবং ডিটেলসভাবে আলোচনা করব এই 10টা পয়েন্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যে প্রথম পয়েন্টটা ঠিক করেছি সেটা হচ্ছে একটি সঠিক নিচ নির্বাচন করুন বা সঠিক ক্যাটাগরি। একটু বুঝিয়ে বলি আপনাদের। প্রথমেই ভাবতে হবে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে চান। এমন একটি বিষয় বেছে নিন যা আপনি উপভোগ করবেন এবং যেটার উপর ধারাবাহিকভাবে ভিডিও বানাতে পারবেন। দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা আলাদা বিষয়ের ওপর ইন্টারেস্ট রয়েছে। আমি এক টাইপের ভিডিও দেখতে পছন্দ করি, আমার বা বাড়ির যারা ফ্যামিলি মেম্বার তারা হয়তো অন্য টাইপের ভিডিও দেখতে পছন্দ করে, বা আমার যারা বন্ধুবান্ধব রয়েছে তারা হয়তো অন্য টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। তো প্রত্যেকটা মানুষের কিন্তু রুচিটা আলাদা আলাদা, ঠিক আছে? তো আপনাকে কিন্তু এটাকে বুঝতে হবে যে আমি কোন টাইপের ভিডিও বানাতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিট করব। কারণ ভিডিও কিন্তু আপনাকেই বানাতে হবে, আপনার হয়ে কিন্তু অন্য কেউ আপনার ভিডিওগুলিকে বানিয়ে দেবে না। ভিডিও কিন্তু আপনাকেই প্রত্যেক দিন বানাতে হবে। তাই এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন টাইপের ভিডিও বানাতে সব থেকে বেশি পারদর্শী, কোন টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে আমি সব থেকে বেশি পারদর্শী। তেমন একটি ক্যাটাগরি আপনাকে প্রথম নির্বাচন করতে হবে, কারণ ইউটিউবে তো অনেক ক্যাটাগরি রয়েছে। তো সেগুলোর মধ্যে আপনাকে একটি স্পেশাল ক্যাটাগরি চুজ করে নিতে হবে এবং সেই ক্যাটাগরি নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। প্রত্যেক দিন আপনাকে ঘাটাঘাটি করতে হবে, আরও আপনার ক্যাপাসিটিকে স্ট্রং করতে হবে। তাহলে প্রথম যে কাজ, আপনাকে একটি সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে। এবার আলোচনা করব নাম্বার 2। ওকে, নাম্বার 2 হচ্ছে ভালো কন্টেন্ট আইডিয়া তৈরি করুন। একটু বুঝিয়ে বলছি, শুধু চ্যানেল খুললেই হবে না, আপনাকে বুঝতে হবে কী ধরনের ভিডিও মানুষ দেখতে চায়। ট্রেন্ডিং বিষয়বস্তু ও আপনার আগ্রহের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। কারণ দেখুন, এটা 2025 সাল, এখন কিন্তু মানুষ অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তো আপনাকে এটা একটু বুঝতে হবে যে মানুষ কোন টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করছে। সেই টাইপের ভিডিওগুলিকে আপনাকে প্রথম খুব সুন্দর করে বানানোর চেষ্টা করতে হবে। কারণ এখন ইউটিউবে কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে। শুধু ইউটিউবে না, প্রত্যেকটা লাইনে কিন্তু এখন প্রচুর পরিমাণে অডিয়েন্স সৃষ্টি হয়েছে। সরকারি চাকরিতে বলুন বা কম্পিটিটিভ পরীক্ষাতে বলুন বা ইউটিউবে বলুন, এখন কম্পিটিশন অনেক হাই। তো আপনাকে এটা বুঝতে হবে যে ভিউয়ার্স কোন টাইপের ভিডিও দেখতে বেশি আগ্রহী। সেই টাইপের ভিডিওগুলিকে আপনাকে প্রথম কিন্তু খুব মনোযোগ সহকারে বানাতে হবে এবং ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে আপনাকে প্রথম ভিডিও বানাতে হবে। যেগুলো এখন ট্রেন্ডিং বিষয়বস্তু সেগুলো নিয়ে আপনাকে প্রথম ভিডিও বানাতে হবে। তাহলে এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে মোবাইল দিয়েই শুরু করুন, দামি ক্যামেরা লাগবে না। দেখুন, আপনারা হয়তো এটা জানেন যে শুরুটা কিন্তু ছোট থেকেই হয়। আমি কিন্তু খুবই সাধারণ বাড়ির ছেলে, খুবই সাধারণ ছেলে। জীবনের অনেক কিছু দেখেছি, জন্মানোর পর কিন্তু অনেক মানুষের কাছ থেকে 20 ডিগ্রি অনেক কিছু শুনেছি বা এখনও শুনে যাচ্ছি। তো শেষমেশ কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছি। তো শুধুমাত্র আপনাদের যদি একটু ভালোবাসাটা পাই, আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। ওকে, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটা কিন্তু আমার এই মুহূর্তে একান্ত কাম্য। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি
আপনাদের জন্যই কিন্তু বানাচ্ছি। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ অনেক কিছু দেখেছি জীবনে, ঠিক আছে, অনেক কিছু করার পর শেষমেশ আমি এই চ্যানেলটা ওপেন করেছি। তো আমি কিন্তু একদম শূন্য থেকে আরম্ভ করেছি। আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করছি খুবই সাধারণ মোবাইল, এবং আমার হাতে যে মোবাইলটা রয়েছে এটাও কিন্তু খুব সাধারণ একটা মোবাইল। আমি যে ট্রাইপডটা এখন ব্যবহার করছি, মানে মোবাইলটা যার উপর আমি আটকে রেখেছি, সেটাও কিন্তু খুবই কম দামের একটা ট্রাইপড, খুব কম দামের, 200 থেকে 300 টাকা দামের একটা ট্রাইপড। যে মাইকটা ইউজ করছি সেটাও কিন্তু খুব সাধারণ একটা মাইক, খুব আহম্মরি কোনো মাইক না, এটার দাম হচ্ছে 700 টাকা। তো শুরুটা প্রথম আপনারা খুবই কম বাজেট থেকেই আরম্ভ করুন। সবসময়তে শুরুটা ছোট থেকেই হয়, আস্তে আস্তে কিন্তু সেটা বড় জায়গায় পৌঁছায়। তো প্রথমে বলবো আপনাদের কোনো ক্যামেরা বা ভালো স্টুডিও রুমের দরকার নেই, একটা স্মার্টফোন থাকলে কিন্তু অনায়াসেই আপনারা ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবেন। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার হচ্ছে ভিডিওর থাম্বনেল ও টাইটেল আকর্ষণীয় রাখুন। একটু বুঝিয়ে বলি, সঠিক থাম্বনেল ও টাইটেল না থাকলে কেউ ভিডিও খুলবেই না। তাই এমন টাইটেল দিন যা কৌতূহল বাড়াবে, আর থাম্বনেল যেন এক নজরেই বুঝতে সাহায্য করে ভিডিওটির সম্পর্কে। কারণ এখন ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি। আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেলটা, মানে ইউটিউব অ্যাপটা আমরা যখন ওপেন করি, তখন কিন্তু আমরা ভিডিওর ভেতরে কি আছে সেটা কিন্তু দেখতে পাই না। আমাদের সামনে কিন্তু শো করে ভিডিওর থাম্বনেল, লং ভিডিওর থাম্বনেল। তো আমরা যদি সেই থাম্বনেলটাকে একটু ভালোভাবে বানাতে পারি, তাহলে কিন্তু মানুষ সেই থাম্বনেলটার ওপরে ক্লিক করবে, আর ক্লিক করা মানে কিন্তু ভিডিওটাতে ভালো ভিউজ আসবে। শুধু থাম্বনেল না, ভিডিওর টাইটেলটাকেও কিন্তু খুব আকর্ষণীয়ভাবে আপনাদেরকে লিখতে হবে। আমি কালকে দেখিয়েছিলাম কালকের ভিডিওতে লং ভিডিওতে কিভাবে টাইটেল লিখতে হয়। কারণ ইউটিউব নিজে বলেছে লং ভিডিওকে ভাইরাল করানোর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ভিডিও টাইটেল, আর তারপরেরটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স। এই দুটো জিনিসকে যদি আপনারা সুন্দর করে করতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আসবে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর শুরুতেই দর্শকদের মনোযোগ ধরে রাখুন। দেখুন, আমরা কিন্তু লং ভিডিও নিয়ে কাজ করছি, তো ভিডিওর শুরুতে 15 থেকে 30 সেকেন্ড এমন কিছু একটা বলতে হবে আমাদের, শুধু আমাদের না, সকলকে এমন কিছু একটা বলতে হবে মানুষ যেন সেটা লোভে পড়ে পুরো ভিডিওটুকু দেখার জন্য আগ্রহ থাকে। এমন কিছু একটা শুরুতে বলতে হবে, ঠিক আছে? তার মানে আপনি যে উল্টোপাল্টা কিছু বলবেন সেটা কিন্তু না, এমন কিছু একটা বলতে হবে মানুষ যেন পুরো ভিডিওটা দেখে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যেন মানুষ দেখে। এমন কিছু একটা আপনাকে প্রথম 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। আর সবসময় মাথায় রাখবেন, ভিডিওর ইন্ট্রো যেন খুব একটা বড় না হয়। এটা করলে কি হয়, মানুষ যদি আপনার দেখে যে ইন্ট্রোটা অনেকটা বড় হয়ে গেছে, মানুষ কিন্তু বোরিং হয়ে যাবে। ফলে ইন্ট্রোকে সবসময় কিন্তু একটু শর্টে করার চেষ্টা করতে হবে, ইন্ট্রোকে শর্টে করে তারপর মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়তে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করুন। প্রথম দিকে ভিডিওতে ভিউজ কম আসবে, কারণ এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস। কারণ আমরা যখন একটা প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করি, আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু 0 থাকে। সেজন্য আমরা ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে ভালো ভিউস আসবে না, এটা ন্যাচারাল জিনিস, প্রত্যেকের হয় এটা। যারা আজকে বড় বড় ইউটিউবার, তারা যখন প্রথম ইউটিউব চ্যানেলটা শুরু করেছিল, ইউটিউব জার্নি শুরু করেছিল, তাদেরও কিন্তু ভিডিওতে 0 ভিউস আসতো। তা বলে হাল ছাড়লে কিন্তু চলবে না, আপনাকে মোটিভেট হয়ে ভালো ভালো কন্টেন্ট ভিউয়ার্সদের উপহার দিতে হবে, তবে কিন্তু ভিউয়ার্স আপনাকে সাপোর্ট করবে। ভিউজ কম আসছে বলে ভিডিও বানানো স্টপ করে দিলে কিন্তু চলবে না, ভিউজ কিন্তু কম আসবে। কারণ আমাদের প্রথম অবস্থাতে ফেস ভ্যালু কিন্তু খুবই কম থাকেই না, কারণ আমাদের বন্ধুবান্ধব ছাড়া বা আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া আমাদের ফেসটাকে কিন্তু সেরকম মানুষ চেনে না। সেজন্য কিন্তু আমাদের প্রতি মানুষের একটা বিশ্বাস থাকে না, সে বিশ্বাসটাকে অর্জন করতে কিন্তু অনেকটা টাইম লাগে। সুতরাং ভালো ভিডিও বানাতে হবে, এবং ভিডিওতে ভিউস আসছে না বলে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না, আরও মোটিভেট হয়ে ভালো ভালো কন্টেন্ট আপনাদের বানিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা আপনাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন না, ভিউয়ার্স যদি আপনার ভিডিওতে কমেন্ট করে, সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স যেটা আপনার কাছ থেকে জানতে চাইছে তার উত্তর কিন্তু আপনাকে তৎক্ষণাৎ দেওয়ার চেষ্টা করতে হবে। এতে কি হবে, ভিউয়ার্স ভাববে যে আপনি খুবই
অ্যাক্টিভ আছেন ইউটিউবে এবং ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন, আমি আপনার ভিডিওতে কমেন্ট করলাম, আপনি যদি প্রতি উত্তরে আমার কমেন্টের উত্তর দেন তাহলে কিন্তু আমি ভাববো যে আপনি সত্যি করেই হয়তো জেন্টেলম্যান, আপনার মধ্যে সত্যি করেই হয়তো একটা কি বলবো জলিনেস আছে। ওকে, তাহলে কিন্তু এটাকে আপনাকে করতে হবে, ডেলি লাইভে আসার চেষ্টা করতে হবে, ডেলি না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভে আসার চেষ্টা করতে হবে। এতে কি হয় না, আপনার যারা ভিউয়ার্স, আপনার ভিডিও যারা রেগুলার দেখে, আপনার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তাদের সাথে সম্পর্কটা কিন্তু আপনার অনেকটা স্ট্রং হয় এই লাইভ করার মাধ্যমে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে প্রথম। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর হচ্ছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও গঠিত হয় ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন বক্স, ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর কন্টেন্ট, এই সমস্তটা নিয়ে কিন্তু এসইও গঠিত হয়। তাহলে আপনাকে ভিডিওটাকে কিন্তু খুব সুন্দর করে এসইও করে আপলোড করতে হবে। অনেক মানুষ বুঝতে পারে না যে এসইও কি করব, ভিডিওকে এসইও কিভাবে করতে হয়। এসইও মানে হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেলটাকে ভালো করে বানাতে হবে, ভিডিওর কন্টেন্টের মধ্যে যেন একটা দম থাকে, মানে ভিডিওর কন্টেন্টকে ভালো করতে হবে, ভিডিওর টাইটেলটাকে আকর্ষণীয়ভাবে লিখতে হবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে খুব সুন্দর করে সাজাতে হবে। এটাই হচ্ছে এসইও। এসইও মানে আহমরি বিশাল কিছু একটা জিনিস না। তাহলে ভিডিওটাকে সুন্দর করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও করে তারপর সেই ভিডিওটাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড দিতে হবে। আপনি যদি এটুকু করতে পারেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আস্তে আস্তে বাড়বে, এটুকু আমি নিশ্চিত সহকারে বলতে পারি, কারণ আমি ইউটিউবটাকে অনেক কাছ থেকে দেখেছি। এটাই কিন্তু আমার ইউটিউবে প্রথম চ্যানেল না, হতে পারি আমি একজন ছোট ইউটিউবার। আপনাদের ভালোবাসা যদি পাই, আমি আশা রাখি আমি কিন্তু একটা বড় জায়গাতে পৌঁছাতে পারবো। শুধুমাত্র আপনাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই প্রয়োজন, শুধুমাত্র আপনাদের সাপোর্ট। কারণ বড় বড় ইউটিউবাররা এখনো পর্যন্ত টিকে আছে শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য, আপনাদের জন্য। আপনারা সাপোর্ট করছেন বলেই কিন্তু বড় বড় ইউটিউবাররা আজ পর্যন্ত 2025 পর্যন্ত, মানে আজ পর্যন্ত তারা ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পেরেছে এবং ভবিষ্যতেও কিন্তু তারা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যদের ভিডিও থেকে শিখুন কিন্তু কপি করবেন না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টটা, 9 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমরা ছোট ইউটিউবার, আমরা কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু নলেজ পাই, তাদের ভিডিও কিন্তু আমরা দেখব, কিন্তু তাদেরকে কপি করার কিন্তু আমরা চেষ্টা করব না। এই যে আমি কন্টেন্টগুলো কোথা থেকে পাচ্ছি, নিশ্চয়ই আমি কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি, তাদের থেকে শেখার চেষ্টা করি, কিন্তু আমি কাউকে কপি করব না। ভিডিও দেখে শিখতে হবে, কিন্তু কাউকে হুবহু কপি করার কিন্তু চেষ্টা করলে চলবে না। কারণ প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু ধাঁচ আলাদা। আমি এক টাইপের ভিডিও বানাই, অমুক ইউটিউবার অন্য স্টাইলে ভিডিও বানাই, এটাই কিন্তু স্বাভাবিক জিনিস। ওকে, ভিডিও দেখে শিখতে হবে, কিন্তু কপি করার চেষ্টা করলে চলবে না। এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য ধরুন, হাল ছাড়লে চলবে না। প্রথম 2 থেকে 3 মাস হয়তো খুব বেশি রেজাল্ট পাবেন না, কিন্তু প্রত্যেক দিন উন্নতির চেষ্টা করুন। ইউটিউব সফলতার জন্য ধৈর্য ধরতে হবে। দেখুন, আমি প্রথম যে ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলে, প্রথম যে ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটাতে কিন্তু খুব একটা ভালোভাবে আমি বানাতে পারিনি, কারণ তখন কিন্তু আমি সেরকমভাবে কিছু জানতাম না। তখন ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু খুবই ভয় পেতাম, কিন্তু আস্তে আস্তে করে ডে বাই ডে কিন্তু আমি নিজেকে ইমপ্রুভ করেছি। সেটাই কিন্তু আপনাদেরকে করতে হবে। প্রথম দিন ভিডিও বানাতে গেলে আপনি একটু ইতস্তত বোধ করবেন, প্রথম ভিডিওটা হয়তো আপনার একটু ভালো হবে না, আপনি যতটা বানাতে চাইছেন ততটা হয়তো আপনি ভালো করে বানাতে পারবেন না, কিন্তু নেক্সট ভিডিওটা কিন্তু আর একটু ভালো করে বানাতে হবে, তারপরের ভিডিওটা আর একটু ভালোভাবে বানাতে চেষ্টা করতে হবে। আস্তে আস্তে মানুষ কিন্তু শিখে, এবং আপনাদের কিন্তু ঠিক এই কাজগুলোই করতে হবে। কারণ আমরা ছোট ইউটিউবার, আমাদের কিন্তু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আপনি যত ভালো ভিডিও বানাবেন তত ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ইউটিউবে কিন্তু কোনো সেটিং হয় না যে এই সেটিংটা অন করলে আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে, এই সেটিংটা অন করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে, এমনটা কিন্তু নয়। আপনি যত ভালো কন্টেন্ট বানাতে পারবেন, যত ভালো ভিউয়ারদের বোঝাতে পারবেন, যত ভালো আপনি ইনফরমেটিভ ভিডিও বানাতে পারবেন, আস্তে আস্তে আপনার চ্যানেলটা উন্নতি হবে। আপনি যেখানে যেতে চাইছেন সেখানে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আপনি পৌঁছাতে পারবেন। তাহলে এই 10টা পয়েন্ট কিন্তু আমি আলোচনা করলাম। কোন পয়েন্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার এই কথাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমি মুখিয়ে থাকি, কখন একটা সাবস্ক্রাইবার বাড়বে, কখন একটা ভিডিওতে কমেন্ট আসবে, আমি কিন্তু হাপিত্তেস করে বসে থাকি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।